তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমরা এমন একটা বিষয়কে নিয়ে আলোচনা করব, এমন একটা গুরুত্বপূর্ণ টপিককে নিয়ে আলোচনা করব যা প্রত্যেকটা ইউটিউবারের সাফল্যের জন্য বা প্রত্যেকটা ক্রিয়েটারের সাফল্যের জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজন। তো এখন এই বর্তমান সময়ে এই সোশ্যাল মিডিয়ার যুগে এই 2025 সালে আমরা দাঁড়িয়ে সকলেই কিন্তু স্বপ্ন দেখি যে কিভাবে আমরা একজন বড় ইউটিউবার হব বা কিভাবে আমরা একজন সফল ক্রিয়েটার হব। আর আমরা আমাদের এই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য বা আমাদের স্বপ্নটাকে সম্পূর্ণ করার জন্য আমরা কিন্তু রাত দিন পরিশ্রম করে চলেছি। তো আমাদেরকে আমাদের এই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে হলে বা আমাদেরকে আমাদের স্বপ্নটাকে পূরণ করতে হলে আমাদের কিন্তু ইউটিউবের প্রতিটা দিক, প্রতিটা স্টেপ এবং প্রত্যেকটা গাইডলাইন্সকে আমাদের ফলো করতে হবে এবং সেই মতো আমাদেরকে কাজ করে চলতে হবে। তো আমরা আজকের এই ভিডিওতে জানবো যে কীভাবে আমরা আমাদের ভিডিওর ওয়াচ টাইমকে বাড়াবো বা কীভাবে আমরা আমাদের ভিডিওর ওয়াচ টাইমকে বৃদ্ধি করব। কারণ তুমি যদি তোমার ভিডিওর ওয়াচ টাইমকে বাড়াতে না পারো, তুমি যদি তোমার ভিডিওর ওয়াচ টাইমকে বৃদ্ধি করতে না পারো, তাহলে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না, তোমার চ্যানেলটা গ্রো হবে না, তোমার ভিডিওগুলো ভাইরাল হবে না। কারণ এখন বর্তমানে ইউটিউব পলিসি অনুযায়ী তোমার প্রথমে কিন্তু চ্যানেল মনিটাইজ করতে হলে 4000 ঘন্টা ওয়াচ টাইমকে পূরণ করতে হবে। তাই মেন ক্রাইটেরিয়া কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো ওয়াচ টাইমকে বৃদ্ধি করা বা ওয়াচ টাইমকে বাড়ানো কিন্তু অত্যন্ত জরুরি। তো আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানবো যে কীভাবে আমরা আমাদের ভিডিওর ওয়াচ টাইমকে বৃদ্ধি করবো। তো চলো আর দেরি না করে আজকের এই ভিডিওটাকে শুরু করা যায়। তো এবার আমি কীভাবে তোমরা তোমাদের ভিডিওর ওয়াচ টাইমকে বৃদ্ধি করবে বা কীভাবে তোমরা তোমাদের ওয়াচ টাইমকে বাড়াবে তার কয়েকটা সহজ উপায় বা তার কয়েকটা সহজ কার্যকরী টিপসকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমাদের ভিডিওর ওয়াচ টাইমকে বৃদ্ধি করার জন্য বা তোমাদের ভিডিওর ওয়াচ টাইমকে বাড়ানোর জন্য তোমাদের সকলকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে তোমাদের ভিডিওর জন্য একটা আকর্ষণীয় ভূমিকাকে তৈরি করতে হবে। কারণ তোমরা সকলেই মনে রাখবে যে তোমার ভিডিওর প্রথম 10 থেকে 15 সেকেন্ড কিন্তু তোমার ভিডিওর জন্য অত্যন্ত ভাইটাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওর প্রথম 10 থেকে 15 সেকেন্ডেই কিন্তু তোমার দর্শকরা, তোমার অডিয়েন্সরা ঠিক করে নেয়, তারা ডিসিশন নেয় যে তোমার ভিডিওটাকে তারা সম্পূর্ণ দেখবে না দেখবে না। তো তোমাকে ভিডিওর প্রথম 10 থেকে 15 সেকেন্ডের জন্য একটা আকর্ষণীয় ভূমিকাকে তৈরি করতে হবে। তো কীভাবে তুমি তোমার ভিডিওর জন্য একটা আকর্ষণীয় ভূমিকাকে তৈরি, তো তোমাকে তোমার ভিডিওর ভূমিকার জন্য ভিডিওর প্রথম 10 থেকে 15 সেকেন্ডে এমন কিছু একটা বলতে হবে বা এমন কিছু একটা করতে হবে যা তোমার দর্শকদের, তোমার অডিয়েন্সদের প্রশ্নের বা সমস্যার সমাধানের ইঙ্গিত দেয়। তো ধরে নাও তুমি ভিডিওটা স্টার্ট করছো এমন কিছু একটা বলে, যেমন কীভাবে তুমি তোমার 1000 সাবস্ক্রাইবারকে মাত্র 5 দিনে পূর্ণ করবে। তো তুমি যদি তোমার ভিডিওটাকে এইভাবে স্টার্ট করো তাহলে কিন্তু তোমার দর্শকদের মধ্যে, তোমার অডিয়েন্সদের মধ্যে একটা আগ্রহ তৈরি হবে, একটা কৌতূহল সৃষ্টি হবে, যার ফলে তোমার ভিডিওটাকে তারা অনেকক্ষণ সময় ধরে দেখতে চাইবে এবং এইভাবে তুমি তোমার ভিডিও ওয়াচ টাইমকে বৃদ্ধি করতে পারবে, এইভাবে তুমি তোমার ভিডিও ওয়াচ টাইমকে বাড়াতে পারবে। তো তোমার ভিডিওর জন্য কিন্তু একটা আকর্ষণীয় ভূমিকা অবশ্যই প্রয়োজন। তো তারপর তোমাদেরকে দ্বিতীয়ত যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে তোমাদের ভিডিওর বা কন্টেন্টের মানকে আরও উন্নত করতে হবে, আরও বেটার কোয়ালিটি করতে হবে। আর তোমাদেরকে তোমাদের রেগুলারিটি ও কনসিস্টেন্সিকে বজায় রাখতে হবে। কারণ মনে রাখবে যে তোমাদের কন্টেন্টই কিন্তু আসল জিনিস, কন্টেন্টই কিন্তু মেন জিনিস। তো তোমার কন্টেন্ট যদি ভালো না হয়, তোমার অডিয়েন্সরা, তোমার দর্শকরা যদি তোমার কন্টেন্টকে পছন্দ না করে, তাহলে কিন্তু তোমার অডিয়েন্সরা, তোমার দর্শকরা খুব তাড়াতাড়ি তোমার ভিডিওটাকে বা খুব দ্রুত ভিডিওটাকে ছেড়ে চলে যাবে। তো তোমার ভিডিওটাকে এমন হতে হবে যেন তোমার দর্শকরা, তোমার অডিয়েন্সরা তোমার ভিডিওটাকে পুরোটা দেখতে আগ্রহী হয়। তো তোমাকে তোমার ভিডিও তৈরি করার আগে তোমার ভিডিওর জন্য একটা পরিষ্কার একটা স্ট্রাকচারকে তৈরি করতে হবে। আর দ্বিতীয়ত তোমার কন্টেন্ট যেন তোমার অডিয়েন্সদের, তোমার দর্শকদের সমস্যার সমাধান করে। এবং তৃতীয়ত তোমাকে তোমার ভিডিওতে মাঝে মাঝে কিছু গ্রাফিক্স, কিছু টেক্সট এবং কিছু ভিজুয়ালকে অ্যাড করতে হবে, কিছু কিছু ভিজুয়ালকে তোমার ব্যবহার করতে হবে। তৃতীয়ত ক্লিকবেট নয়, বরং ভালো টাইটেল এবং ভালো থাম্বনেলকে দিতে হবে। কারণ দর্শকরা প্রথমেই কিন্তু তোমার টাইটেল এবং থাম্বনেলকে দেখে, দেখার পর তারা ভিডিওতে আসে। তো তোমাকে ভালো টাইটেল এবং থাম্বনেলকে দিতে হবে, কিন্তু মাথায় রাখবে যেন সেটা ক্লিকবেট না হয়। কারণ ক্লিকবেট হলে কিন্তু দর্শকরা হতাশ হয়ে পড়ে এবং খুব তাড়াতাড়ি তারা ভিডিওকে ছেড়ে চলে যায়। তাই ক্লিকবেট যেন না হয়। তো তোমাকে একটা সঠিক টাইটেল এবং সঠিক থাম্বনেল দিতে হবে। আর সঠিক টাইটেল এবং সঠিক থাম্বনেল কিন্তু তোমার সিটিআর বাড়ায়, আর সিটিআর বাড়লে কিন্তু ইউটিউব অ্যালগরিদম তোমার ভিডিওটাকে আরও বেশি করে রেকমেন্ড করে। তারপর চতুর্থত হচ্ছে ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ানোর কৌশল বা বৃদ্ধি করার কৌশল। তো তোমাকে তোমার ভিডিওর এঙ্গেজমেন্টকে বৃদ্ধি করতে হবে বা বাড়াতে হবে। তো তুমি তোমার ভিডিওতে দর্শকদের সঙ্গে সংযোগ তৈরি করো, সংযোগ স্থাপন করো এবং তুমি তোমার ভিডিওতে দর্শকদের সরাসরি প্রশ্ন করো, যেমন তোমার কি মনে হয়, তোমার মতামত কমেন্টে জানাও। এবং তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি উপকারী বলে মনে হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এইসব বলে তুমি তোমার এঙ্গেজমেন্টকে বৃদ্ধি করো। তো এইভাবে তুমি তোমার ভিডিওতে কিন্তু এঙ্গেজমেন্টকে বৃদ্ধি করতে পারো। এরপর সবশেষ যে 5 নাম্বার পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ভিডিওর দৈর্ঘ্য। তো একটা ভিডিওর দৈর্ঘ্য খুব ছোট বা খুব বড় রাখার প্রয়োজন নয় বা উচিত নয়। কারণ একটা ভালো ভিডিওর দৈর্ঘ্য সাধারণত মিনিমাম 5 মিনিট থেকে ম্যাক্সিমাম 8 মিনিট হওয়া প্রয়োজন বা রাখা প্রয়োজন। কারণ তুমি যদি এর থেকে বেশি বড় করতে যাও বা ছোট করতে যাও তাহলে কিন্তু তোমার অডিয়েন্সরা বা দর্শকরা বিরক্ত বোধ করে বা বিরক্তি ফিল করে। তো তখন কিন্তু তারা ভিডিওটাকে স্কিপ করে যায়। তার জন্য চেষ্টা করবে তোমরা তোমাদের ভিডিওগুলোকে 5 থেকে 8 মিনিটের মধ্যে রাখো। তো এই ছিল বন্ধুরা ভিডিওর ওয়াচ টাইম বৃদ্ধি করার কিছু সহজ ও কিছু কার্যকর টিপস। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে আমার লাইক করে দিও।
আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে প্রবলেম হয়ে থাকে বা তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে পাঠাও। আমি তোমাদের কমেন্টে প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করব। আর আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও নিয়ে।